কাকা। ওয়ালাইকুম সালাম। ঘটনা কি? ও বা, দেশি মুরগি, তারপর তরকারি, এইসব নিয়ে কই যেতেছ? ঢাকায় যাবো কাকা, বোনের বাড়ি। ও, বোন যে বিয়া দিছো এই সংবাদ জানি, কিন্তু তার যে ঢাকা বিয়া দিছো এটা কিন্তু আমি জানতাম না। জানবেন কেমবে কাকা, আপনি তো তখন ছিলেন সৌদি আরবে। একদম ঠিক কথা কইছো। আমি তো তখন দেশে আসিলাম না, সৌদি আসিলাম। আচ্ছা, তো এই যে তরকারি নিয়ে যাইতেছ, ঢাকা শহরে এগুলি পাওয়া যায় না? তা থাকবো না কাকা, কেন এগুলো গ্রাম থেকে নিয়ে যাইতেছি তো, টাটকা খাবার, ভেজাল মুক্ত। ভালো, খুব ভালো। পেটের জিনিস খাওয়া শরীরের জন্য খুব ভালো, কিন্তু কি করবা? আব্বা, কি রে মা? তুমি কোথায় থাকো? তোমারে খুঁজতে খুঁজতে আমি হয়রান। আরে পাগল মা আমার, খুঁজতেছিস কেন? কি হয়েছে? আব্বা, আমার টাকা লাগবে, টাকা দাও। তোমারে বাবু আমি আর একটা বলি, কেন? তুই কালকে টাকা নিছস, আবার আজকে তোর টাকা দিব কেন? কালকেরটা কালকে গেছে, তুমি আজকে দাও। মা, দাও। মা শোন, হুম। এত টাকা খরচ করতে হয় না। আব্বা, আচ্ছা কয় টাকা লাগবে কো? 170 না, তুমি 250 টাকা দাও। দাও। 250 টাকা? কালকে নিছস 200 টাকা। হুম। ধর, দাও। এনে 250 আছে। আমার ভালো আব্বা। ঠিক আছে বাবা, আমি যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কাকা, এটা আপনার মেয়ে? ও, আমার মাইয়া, আমার মা খুব আদরের মাইয়া। বড় হইয়া গেল, দেখতে দেখতে বড় হয়ে গেল। সুন্দর, উপযুক্ত হয়ে গেছে, এইবার দেখে শুনে বিয়ে দিয়ে দেন। না বাবা, আপাতত আমি আমার মেয়ে বিবাহ দিব না। কলেজে ভর্তি হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, খুব ভালো ছাত্রী, পড়াশোনায় খুব মনোযোগ। তবে হ্যাঁ, একটা কথা মামুন, আমার মেয়েকে আমি যেন তেন পরিবারে বিবাহ দিব না। কাকা, আমার সময় নাই, বাসের সময় হয়ে গেছে, চলে যাই। আরে কই যাবা? বাস স্টেশন? চলো আমি দোকানে যাবো। চলে ওই বাড়িতে আবার ঝামেলা মেহমান আইব। একটা চাকার পাম্প দিতে এতক্ষণ লাগে? হ্যাঁ, এটা কোনো কথা কইলি? আমি কি মেশিন যে টিউবের উপরে বই একটা পাত দিমু আর টিউব ফুলে দিব? তাই বলে কি একটা চাকায় এতক্ষণ সময় লাগে? তুই কতক্ষণ দাঁড় করে রাখছিস আমারে? আরে মিস্ত্রির দোকান বন্ধ হয়েছিল, হ্যাঁ বাড়ির থেকে ডাই গাই না, তারপর দোকান খোলা। যেই পাম্প দিতে গেছে, হাওয়া দিতে গেছে মেশিনের, তখন দেখে যে মেশিন নষ্ট। মোবিল দেয় না কতদিন, ঠিক আছে, এই মোবিল দিয়ে ঠিক করে তারপর হাওয়া দিছি। ওই করিম, ওই তুই কি মিস্ত্রি ডাকতে গেছিলি নাকি রূপার লগে আবার টাঙ্কি মারতে গেছিলি? হ্যাঁ হ্যাঁ, দেখ কাম নেই, আজের কত লইছে। হ্যাঁ, কি দিমু? আমি চালাই, তুই পিছে ভয়। আমি সালামু, তুই পিছে ববি। কেন? আমি তো প্রতিদিন চালাই, তুই পিছে ভয়। আবার অ্যাক্সিডেন্ট করবি, ওই দিন অ্যাক্সিডেন্ট করছিস মনে নাই? প্রতিদিন কি মানুষ অ্যাক্সিডেন্ট করে দে? তো আরে হইব না, তুই তুই বল, তুই পিছনে বল, আমি ওটার পর ঠেলা দিয়ে তারপর ববি। আইসা আমার চালো। হ্যাঁ, ওঠ ওঠ, ঠেলা দে। বেল দিস না তো, কানের মধ্যে লাগে। কি হইছে? সমস্যা কি? সমস্যা হলো চেনটা একটু নষ্ট হয়ে গেছে গা। ও আচ্ছা, চেন নষ্ট হইছে? হ্যাঁ, আমি তো চেন ঠিকই দেখতেছি। চেন পরে নাই। ও আচ্ছা, ও চাকার হাওয়া চলে গেছে। আচ্ছা, হাওয়া চলে গেছে তাই না? কই, হাওয়া তো ঠিকই আছে। আমার তখন মনে হইতেছে আপনাকে দুইজনেরই হাওয়া ফুটুস হয়ে গেছে। আরে রূপা, লত দেরি হয়ে যাইতেছে। আরে দাঁড়া, জামু। নায়ক তো দেখি চালিয়ে নিয়ে দাঁড়ায় আছে। এই ডুবসি, এই কেডা চাললি? হ্যাঁ, কথাবার্তা সাবধানে কইস। ওই কথা আমি কি ভুল কইছি? হ্যাঁ, তুই তো একটা চাললি। আসছে বড় বড় কথা বলতে। একেবারে ঘুষি মেরে একটা থোতা মুখ ভোতা করে দেবো কিন্তু। আইছে আমার চান্দু, কানে নিচে এমন একটা মারমু না, সারা জীবন ওই কানে শুনতে পারবি না। ওই ডুবসি, চল কানে নিছি, ওই। কি লাগে? আরে চল না, কি সর্বনাশ করলি?
তোর সামনে আমার চাল্লি করলে তুই কিছু করলি না, চাল্লি করতে নাকি, চাল্লি করলে কি হয়েছে? হ্যাঁ, আর আমি দেখে নেবো। হাতে এনেস দেখ রূপা, তুই যাই কর, তোর কিন্তু অগলাগে এমন করা একদমই উচিত হয় নাই। ইস, দরদ মনে একদম উতলায় পড়তেছে। আরে আজব তো, এখানে তুই দরাদের কি দেখলি? তাই তো মনে হইতেছে বেকুব দুইটা প্রতিদিন হ্যাবলা কান্তের মতো দাঁড়ায় থাকে। কিছু কর থাকলে ক, তা না তুই দুইটারে ঘুষি মারতে পারতাম দুইটা। থাক থাক, আর ঘুষি মারন লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি ওরা কয়ে দিম নে, তোরে কিছু যেন একটা কয়। হ, আমারে কনের লেগেই তো প্রতিদিন দাঁড়ায় থাকে। তো কার জন্য দাঁড়ায় থাকে, কি কইতে চাইছ তুই? থাক, আর নাকামি করতে হইব না। তলে তলে তবলা বাজাইতেছেন নাকি হেডেই এখন ভাবতেছি আমি। মার খাবি কিন্তু। ওই যে চল, ওদিকে চল, বেশি কথা কয়, দেরি হয়ে যাইতো। চল তো, ঝগড়াটা একটা, এই তুই তো ঝগড়া শিখেছিস? আমি কোনো ঝগড়া করি নাই। কাকা হ্যাঁ, বহুত কষ্ট করি 3টা পাত্র সন্ধ্যা হাইছি। বাহ, এই দেখেন, কাকা এই ছেলেটা সৌদি আরব থাকে, বড় এক খেজুর বাগানে ম্যানেজার। তো সবার চরিত্র খুবই ভালো, ছেলেটা কিন্তু মেলাটাই হয়েছে কাহা। এবার বাড়িতে আসি, দোতলা একটা বিল্ডিং করিয়া লাইছে। এই মিয়া, তুমি তো একটা ফালতু লোক। এটা দেখতে তো একটা কাইলা ভূত। আমার মায়ের সঙ্গে এটা মানায়? ধ্যাৎ, রাখো, পরেরটা দাও। কাকা এই আনেন, আপনার পছন্দ হইবেই এবার। এই বট, জি, ওলা এটা কি করে? ছেলে অনেক বড় একটা চালু আলাদা আছে। চাউলের আড়ত, আড়তদারের লগে আমার মেয়ে বিয়ে দিব? ধ্যাৎ, ফালতু কথা কাতর। কাকা হাত তো কিন্তু বেগুন ভালো, আপনি কিলে পছন্দ করে না হিন্দু আমি কই যাইতেন না। শোনো, তোমার আমি পরিষ্কার ভাষায় কয়ে দিতেছি, যদি উপযুক্ত পাত্র পাও, আমার মেয়ের সঙ্গে যায় মানায়, তাইলে আমার বাড়িতে আইছো। এর ফালতু পাত্রের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আইছো না। কাকা আর একটু খুইলে কন তো আননে, একটা মন খুলে কন আনে কি রকম হাত পছন্দ। না মানে কত হইল কি জানো, আমার খুব ইচ্ছা, মানে ঢাকায় থাকে, ঢাকায় একটা বাড়ি ঘর আছে, তারপর ধরো যে দেখতে সত্য সেই রকম। যদি এইরকম একটা পাত্রের খোঁজ তুমি পাও, তাহলে তোমার আমি খুশি করে দেব। এইটা আগে কইবেন না কাকা। যাই হোক, এ টিয়া কটকের কাছে শুধু ঢাকা শহর কেন, সারা দুনিয়ার পাত্র সন্ধান আছে। তো আমার কয়টা দিন সময় দেন কাকা, আমি ঢাকা শহরের সব রাজপুতের সন্ধান আনি দিব আপনারে। শোনো, সব দেশের পাত্র আমার দরকার নাই। ওই যে কইলাম, ঢাকায় থাকে সেই রকম উপযুক্ত একটা পাত্র আমার দরকার। জি কাকা, ইনশাল্লাহ ব্যাগ হয়ে যাইব। কাকা খরচাপাতি ব্যাপার স্যাপার আছে না? এই ব্যাপার স্যাপার নিয়ে তো আসি। যতবার আমার লোকে দেখা করো ততবারই তোমার স্যালামি দিতে হয়। একটা চাকরি লিয়ে পড়ছি, কাজের কাজ তো কিছু হয় না। কিছু করতে পারছো? কই থেকে কালা ভূতের মতো এইটা সেইটা দৈরা নিয়ে আসো। একটা উপযুক্ত পাত্রের খোঁজ তো নিতে পারো না। এরপর যদি যোগ্য পাত্রের সন্ধান নিয়ে আমার বাড়িতে আসতে পারো তাহলে আসবা, আর নাইলে এইডি খোদা হাফেজ। জি জি কাকা, ঠিক আছে। তো কাকা যাই, আসসালামু আলাইকুম। ফালতু। এই নোয়াখালী থেকে আমার গ্রামে আইসে, আয়া আমার গ্রামের এই মায়া বিয়া কইরা ঘর জামাই হইছে, তারপর গ্রামেই থাকে, এত চাপাবাজি করে 117টা বলে বিয়া দিছে। আজ পর্যন্ত একটা পাত্রের সন্ধান আনতে পারলো না। আর সে আসলে প্রতিবারই তারে 1000 করে টাকা দেয়। একটা চাকরি লিয়ে পড়ছে। এক প্যাক খা। আমি এগুলো খাই না, তুই খা। আমি চানাচুর খাই বলেছি। আরে নে, দেখবে ফুরফুরা লাগতেছে, পশুর কথা আর মনে রাখবো না। ওইটা যদি খাই তাহলে আর বেশি মনে করবো। কি কস? আমি তো জানি দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য
তারপর মনে সাহস বাড়ার জন্য সবাই এই জিনিস খায়। হ্যাঁ। শোন, মনের সাহসের জন্য মদ খাইলে সাহস বাড়ে, এইটা ঠিক। কিন্তু তোর মনে যদি দুঃখ থাকে, এই দুঃখ কমানোর জন্য যদি তুই মদ খাস, তাইলে কিন্তু দুঃখ কমবো না, দুঃখ আরো বাইরে যাবে। তাই নাকি? হুম। তাহলে তো তুই একটা ডর হিলা উপরে, তুই প্রতিদিন কইতে চাস তুই যারা পছন্দ করস, কিন্তু তুই কইতে পারস না। কারণ তো সাহস কম। কারণ আমি তোরা একটা বুদ্ধি দেই, আবার যখন কথাটা কইতে যাবি 3টা প্যাক মেরে দিবি। 3টা প্যাক মারলে তোর ভিতরে সাহস চলে আইব, তুই সব গড়গড় করে কই দিতে পারবো। করিম, তোরে কিন্তু আমি জুতা দিয়ে পিটাম। আলে বাবা, তুই গেলে মদ খেলে সাহস বাড়ে। আচ্ছা, একটা কাম করা যায় না? কি? চল বাস্তা ফকিরের এখানে যাই, গিয়ে ফকিরের সব ঘটনা করবো, তাবিজ কবজ করে পুষ্পরে পটায় ভালাই। ওই পুষ্প কি আমার না করছে যে ফকির বাড়ি যাবো? আসুন, ওইসব ফকির টকির দিয়ে কিছু হয় না, সবাই টাকা খাওয়ার ধান্দা। যা দেখতেছি মনে হইতেছে তুই জীবনেও পুষ্পরে কিছুই করতে পারবি না। তোরে পাখি একদিন ফুরুক করে উড়াল দিব। আচ্ছা, ওটা দেহ নেই। আচ্ছা, আমার একটা কথা কত, তুই মদ খাস কে? কেন খাই? হুরহুরা লাগে। লাগে। হয় 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম 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 বরষায় মন্দিলা রে, আমি যে কি করি আহারে সুন্দরী, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। কিরে কই খারাপি তুই এখানে? তোরে আজকে আমি ঝাড়ু পিটা করব। শোনো 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 শোনো, আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দাও। তোর ক্ষমা আমি ছুটাইতেছি, খারাপ ঝাড়ু। তুমি এমন করতেছো কেন? তুমি তো ভালো মেয়ে। আচ্ছা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার লগে তোর আবার কিসের কথা? সোহেল পাঠাইছে আমারে তোমার কাছে। সোহেল ভাই? হ্যাঁ। সোহেল ভাই কেন পাঠাইছে? প্লিজ আগে ঠান্ডা হও, তারপর বলতেছি। আচ্ছা ঠিক আছে, কও। তুমি তো জানো সোহেলে পুষ্পরে পছন্দ করে। হ, এটা তো আমি বুঝতে পারছি। প্রতিদিন রাস্তায় হাদারামের মতো দাঁড়ায় থাকে কি এমনিতে? আচ্ছা, পুষ্প কি সোহেলরে পছন্দ করে? ভাবসাব দেখে তো মনে হয় করে। তাই নাকি? তোমার কাছে কইছে? না, সেমরি তো মুখ ফুটে কিছুই কয় না। তবে কইব কেমনে? ছেলে যদি সবসময় হাদারামের মতো মুখ বন্ধ করে দাঁড়ায় থাকে তাহলে কি আর হইব? তাইলে? তাইলে আবার কি? সোহেল ভাইরে মুখ খুলতে কও, তাইলে পুষ্প তো কিছু একটা কইব। তবে তবে কি? পুষ্প কিন্তু ওর পরিবারের আমতে কিছুই করব না, এটা আমারে অনেকবার কইছে। এটা পরে দেখা যাবো, এখন তুমি আমাকে হেল্প করবা কিনা সেটা কও। কি হেল্প? তাইলে শোনো, আমি তো তোমার ঝগড়ার একটা মেয়ে মনে করছিলাম, এখন তো তুমি দেখতেছি খুব লক্ষ্মী একটা মেয়ে। জি না স্যার, আমি মোটেও লক্ষ্মী মাইয়া না, আমি হলাম ঝগড়ে। আমার তুমি ভাগো, যাও কইতাছি। আচ্ছা আচ্ছা, যাইতেছি। কাকা, আজকে একটা সুসংবাদ আছে আপনার, এই দেন। তুমি তো খালি সুসংবাদ আনো, কামের কাম তো হয় না কিছু। কাকা, ছেলে ঢাকায় রামপুরে 6তলা বাড়ি আছে, গাড়িও আছে, ইসলামপুরে কাপড় ব্যবসাও আছে। কাকা, এই সম্পর্ক কাকা হাতছাড়া করা যাইব না কাকা। কিন্তু ছেলের দেখে মনে হইতেছে ছেলের বয়সটা একটু বেশি। বুঝি না তো কাকা, ব্যবসা বাণিজ্যে পিছনে দৌড়াইছে। আর তাছাড়া ছেলের বয়সটা তেমন বেশি না কাকা। ছেলেটা সৎ ভালো, আমি খবর নিয়েছি। ও এইটা অবশ্য ঠিক কইছো।
প্রতিষ্ঠিত হইতে গেলে তো পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। বিদেশ ছিলাম আমি বুঝি, কিন্তু কিন্তু কি কাকা, আমি ভালোভাবে খোঁজ নিচ্ছি কাকা, পাত্র মাশাল্লাহ একের। একটা বিষয় আমি কিছুতেই মিলাইতে পারতেছি না। ছেলের রামপুরে 6 তলা বাড়ি, ইসলামপুরে বিরাট কাপড়ের ব্যবসা, তারপর গাড়ি আছে। সেই ছেলে আমার মতো ফ্যামিলির লোক আত্মীয়তা করবো কেন? কইতো না কিল্লা কাকা, আর বোনকে কন্ট্রবুবতী নাকি ছবি দেখি হাতারা বেগুন হাগল হয়ে গেছে গো। হাতারা চাইছে আজকে আইবার লাই। তাই এই ছেলের গ্রামের বাড়ি কই? বরিশাল। কই? বরিশাল কাকা। ও, কাকা হেতারা আরে পরিষ্কার করে কই দিছে, হেতারা পাত্রী দেখতে আসবো, পছন্দ হইলে সাথে সাথে ওই দিনই কলমা করে লই যাইব। না না, তা হইব না। আমার একটা মাইয়া, আমি হুটহাট করে বিয়ে দেব না। আমি ভালো করে খোঁজ খবর নিমু, দেখুম শুনুম, তারপরে সিদ্ধান্ত নেব। সমস্যা কি কাকা, আপনি ঢাকা যান, খোঁজ খবর নেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন। কিন্তু কাকা আমি আপনার বেশি ভালোবাসি বিদায় বলতেছি, এরকম হলো হাসারা করণ যাইতো না। তাইলে এক কাম করো, তুমি ছেলে ঠিকানাটা লিখে আমার দিয়ে যাও, আমি খোঁজ খবর নিয়ে তারপর তোমার জানাবো। আচ্ছা ঠিক আছে কাকা, তো ঠিকানা তো লাগবে না, ছেলের কার্ড আছে, এই ঠিকানা আছে কাকা। ও জি, এই যে 22/2 পূর্ব রামপুরা হাই স্কুল গলি। ও চিনছি, আমি চিনা বলাইছি রামপুরা, অগেছিও। তাইলে কাকা জানাইয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুষ্প, পুষ্প, জি আব্বা, এদিকে আয় না। ডাক্তার আমারে কমা, কিছু কইবা? কি করবো, কেমনে কম হইল বুঝি না। তোর মায় নাই, তোর মায় বাইসে থাকলে সেই হয়তো এই কথা কইত। তুমি শোনা বড় হইছ, তোমার বিবাহের সাথে কথাবার্তা চলে, চারিদিক থেকে প্রস্তাব আসতেছে। শোনা না আমার মা, তুমি হুটহাট করে বাড়িতে এই দিক ওই দিক আর আগের মতো দৌড়াদৌড়ি করে না। কই আব্বা, আমি তো কোনো জায়গায় যাই না, খালি রূপাকে বাইতে যাই। সেইখানেও তোমার বেশি যাওয়ার দরকার নেই। মা গো, তোমার মা নাই, তুমি আর 5টা মায়ের মতো মার আদর শাসন কোনোটাই তুমি পাও না। বাপ হয়ে আমি তো আর তোমার মার অভাব পূরণ করতে পারি না মা। এখন পরের করে তোমার সুন্দরভাবে যদি আমি তুলে দিতে পারি, তাইলে আমি ময়ূর শান্ত হবো। আব্বা তুমি এগুলো কি কইতাছো? আরে করবা কে? তুমি করবা না, তুমি এইসব কথা কইবা না আব্বা, আমার কষ্ট হয়, তুমি বুঝো না? কিরে এখানে ঘোড়ার মতো ঘুমাইতেছিস কেন? হ্যাঁ, স্বপ্ন দেখতেছিলি মনে হয়। আরে ধর, তোরই তো আর খবর নেই, তোর লগে বসে থাকতে থাকতেই তো ঘুমিয়ে গেছি। সারা রাত পুষ্পর কথা ভাবলে দিনে তো ঘুম আসবই। এই
ফাইলামি বাদ দে, তুই এত রেশমার লাগে কি করলি? ও নাকি রেশমার লাগে আবার? আরে দূর, ওই ঝগড়া একটা মায়ের লগে আমি জীবনেও না। তোর আর এই যে পুষ্পার বিষয়ে কথা কইতেছিলাম। ওই করিম, রূপা কি কইলো? তোরে হাজারাম কইছে। ওই একে লাগতে হবে কিন্তু। এই লাত্তি মারবি কে? আমরা প্রতিদিন সাইকেল নিয়ে রাস্তায় খাড়াই থাকি, আমরা কিছুই কই না। হ্যাঁ, আইসা কি কইব তোরে যে আই লাভ ইউ ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। হাজারাম কোনকার। আচ্ছা, রূপা কি আমাকে কোনো হেল্প করবো না? হেল্প করব, কিন্তু তোর একটা কাজ করতে হইছে। কি কাজ? পুষ্পরে তোর মনের কথাটা সরাসরি জানাই দিতে কইছে। আরে দূর, এইটাই তো পারি না। এই পুষ্পর সামনে গেলে বুকটা ধরপড় করে, গলা শুকায় যায়। তাইলে আর কি, মুড়ি খা, পুষ্প চিন্তা মাথাতে ফালাই দে। বাদ দিব মানে? নাইলে কি করবি? হ্যাঁ, ওই পুষ্পক বাড়ি ঘন ঘন ঘটক আসা যাওয়া করতেছে, মাথায় আছে এটা? ঘটক? রূপা বুঝছিস, ঘটক আর বাপের কথা আমি আড়াল থেকে শুনলাম। কি কথা কত? ছেলে নাকি ঢাকায় ছয়তলা বাড়ি আছে, বিশাল বড় লোক। কোস কি এত বড় লোক? হ, তাই তো শুনলাম। ওই ছেলে দেখতে কেমন রে? তুইও না, আমি কি দেখছি ছেলে দেখতে কেমন? কিন্তু এখন সোহেল বের কি হইব? সোহেল ভাই কি হইব মানে? কি কষ্ট এগুলা? এই, সোহেল ভাই যে তোরে পছন্দ করে এটা তুই জানিস না? হ জানি। তাইলে তাইলে আবার কি? আচ্ছা তুই ক, তোর সোহেল ভাই কি কোনোদিনও কোনো সময়ে আমারে কইছে যে হ্যাঁ আমারে পছন্দ করে? কয় নাই তো। যদি অহন কয়? অহন আর কইয়া কি হইব? আমি আমার বাপের অমতে যাইতে পারবো না। ল যাই, দেরি হয়ে যাইতেছে। কি রে, ল। পুষ্প, সাপ চলে গেছে তো। মাথা তুলো, সাপ নাই। দেখো দেখো, সাপ নাই। ঠিক আছে, আমি যাই। আচ্ছা, মনের কথা কি সবসময় মুখে বলতে হয়? মনের মানুষ কি মনের কথা বুঝে না? মনের মানুষ মনের কথা ঠিকই বুঝে। আপনি আমার বাপ দেখুন। আচ্ছা না। বুঝতে পারছো জবাবে কি কইলো? জবাবে কইলো আর বাবার সাথে কথা বলতে। তাহলে এখন কি করবি? এখন কি করবো, তোর বাবার লয় কথা কই। তোর এত বড় সাহস! তোর সাহস দেখে তো আমি আসমান থেকে পড়ছি রে করি। একটা চাল নাই, চুলা নাই, একটা গার্জিয়ান নাই, এরকম একটা ছেলের সাথে তুই আমার মেয়ের প্রস্তাব নিয়ে আসছস? চাল নাই চুলা নাই, এটা কে কইল আপনারে? আর ওর বাপ মা মরে গেছে, এটা তো ওর দোষ না কাকা। আরে বাড়িতে তো থাকার মতো একটা ঘরও নাই, আর মুরগির ফার্ম থেকে ওই মাসে কয় টাকা ইনকাম করে? ঘর করার জন্য 10,000 ইট কিনা রাখছে। আশা করি খুব তাড়াতাড়ি ঘরের কাজ ধরবো। একটা মুরগির ফার্ম দিছে, আর একটা দিব। কাকা, সোহেলের কাছে কিন্তু পুষ্প সুখেই থাকবে। দেখ করিম, তুই এই জ্ঞানটা বন্ধ কর। কত ইটালি জাপানি পাত্র আইছে, সেইটাই আমি দিলাম না। আর কই থেকে তুই সোহেল না ফোহেল রে ধরে লইছস? কাকা, সোহেল সৎ শিক্ষিত ছেলে। তাছাড়া সোহেলের কাছে পুষ্পরে দিলে পুষ্প তো আপনার চোখের সামনে থাকবো, সব সময় দেখাশোনাও করতে পারবেন। আরে সৎ শিক্ষিত দুয়া দুয়া কি আমি পানি খামো? আর কথা পারাইস না। ঢাকার এক ধনী পাত্রের লগে আমার পুষ্পর বিয়া প্রায় ঠিকঠাক। কোন কি কাকা? সব আল্লাহর ইচ্ছা, বুঝছস? কপালের লেখা, আল্লাহর দান। ছেলের রামপুরাতে 6 তলা একটা বাড়ি, ইসলামপুর মার্কেটে কাপড়ের দোকান, তারপর গাড়িও আছে। তা বুঝলাম, কিন্তু অজানা অচেনা জায়গায় কি পুষ্পরে বিয়ে দেওয়াটা ঠিক হইব? এই, তুই আমার কি মনে করিস? ব্যাক কর। আমি বুঝা শুই নাই, তারপরে সিদ্ধান্ত নিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি খারাপ খারাপ। এই, তোর লোক কথা শেষ, যা। কিন্তু কাকা, আমি কইছি যাইতে, যা।
করিম, আসসালামু আলাইকুম। এই কি ঘটনা কত? হুট করে তুমি এই রাত্রেবেলা আমার বাড়িতে? কাকা জরুরি খবর আছে কেন? জরুরি খবর? কি খবর? পাত্রপক্ষ তো আগামী পরশু আসার কথা। ও, তারা পরশুদিন আইবো? আমার আয়োজন তো সেইভাবে হয়েছে। আমার বিকেলে ফোন করছিল, তারা পরশু না আগামীকালে আসতে চায়। আর তুমি কও, আরে এটা কোনো কথা হইলো? আমি আত্মীয় স্বজন সবাই জানাই রাখছি যে পরশুদিন পাত্রপক্ষ আইব। এখন কালকেই তারা আইবো, এটা একটা কেমন ঝামেলা না? পরশুদিন পাত্রের ব্যবসায়ী সমিতির জরুরি মিটিং পড়ছে, এর জন্যই আমার অনুরোধ করছে কাকা। দেহ দেহি কাণ্ড। এখন আমি কেমনে কি করি কও? এই টাইমও নাই হাতে। কাকা বেশি লোকজন তো আইব না, তো জামিলও তো কিছু নেই। আরে আত্মীয় স্বজন আছে না, সবারই তো কইতে হইব। আমি তো সবারই জানাইছি পরশুদিন, তারপর আবার জানাই দেবো যে কালকা। এটা যাই হোক, দেখতেছি আমি। তুমি সাব টেনশন নিও না। তুমি তাহলে এখন যাও, আমি ফোনে তোমার লোক কথা বলবো। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। টাইম তো পুষ্প, পুষ্প রে মা, এই পুষ্প, পুষ্প। কিরে, খবর কি? কোনোভাবেই রাজি করাইতে পারলাম না। ছেলের বাপের ঢাকায় 6 তলা বাড়ি আছে, এটা শুই না পুষ্পর বাপে একেবারে পাগল হয়ে গেছে। পারে তো পুষ্পরে এখনই ঢাকায় নিয়ে দিয়ে আগে। আচ্ছা, একটা কাম করা যায় না? কি? পুষ্প তো রাজি আছে, চল ভাগাই নিয়ে যাই। সালাম কাকা রাজি হবো না, এইটা রূপা বুঝবার পাইরা পুষ্প লয় কথা কইছিল। পুষ্প কি কইছে? পুষ্প ওর বাবার মনে কষ্ট দিতে চায় না। তাহলে এখন কি করবি? কি আর করুন, মনে কর ভাগ্যে নাই। কই যাস? এই চল। মদ না খেয়ে বিয়ার ধরছ? হ্যাঁ, এটাই তো গলা জ্বলে রে। হাই পুষ্পর বিয়া, মাইয়া মানুষ হইতেছে বেঈমান। এই বেইমানি কি দেখলি? পছন্দ করছ একজন রে, আর বড়লোক পাত্র বইয়ার ছেড়ে গেলি? আই করি আই এই পুষ্প 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 ও কি করো? আমার ধরছে ধরছে যে তুই কত ছেড়ে গেছে গা, তুই তো ওই ধরি নাই তো চারাই কোথায়? তুই পুষ্পরে পছন্দ করিস না? হ্যাঁ করি। পুষ্প তোরে পছন্দ করে না? হ্যাঁ, পছন্দ করে না কি করে এটা তো তুই ভালো জানিস। তাইলে আজ বরযাত্রীর খবর আছে। আই করি, কি করতে চাস তুই? গোলাবান নিয়ে বিয়ার আড়ত থেকে পুষ্পরে উড়ে আনবো। ওই কি করছ তুই? ভাই পুষ্পর বাপ একটা বেঈমান, বুঝছস? হ্যাঁ, গাড়ি বাড়ি দেখা মেয়ের বিয়ে দিতে হবে, একটা লোভী। ওর বাপের পাশার মধ্যে আমি 2টা লাঠিতে বাড়ি দিব। এই 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 কারা 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 কি না না স্যার, বন্ধু 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 বয় 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 না বয় বয় বয়। আরে উঠ 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 উঠ, এইটা করা যাবে না, এটা করা যাবে না। নে নে তুই এটা খা।
আরে আপনারা এখানে এমনি শুয়ে আছেন, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ, সর্বনাশ যা হওয়ার কাল রাত্রেই হয়ে গেছে। আরে পুষ্প তো বাড়িতে ফিরাইছে। হ্যাঁ মানে কি কও? হ, আমি ঠিকই কইতেছি। পুষ্পরে নিয়ে ঢাকায় পৌঁছানোর পর দেখে ওই পোলার আগের বউ বাচ্চা ড্রয়িং রুমে বসা। আর পুষ্পর বাবা যেই বাড়ি দেখে পাগল হয়েছিল, ওই বাড়িটা ওই পোলার না, তার এক আত্মীয়। আর গাড়িটাও রেন্টের কার থেকে নেওয়া। তুমি এত কিছু কেমনে জানলা? আরে ওই পোলার বউই তো পুষ্পরে এইসব কথা বলে দিচ্ছে, আর তার সাহায্য নিয়েই তো পুষ্প বাড়িতে আইছে। সোহেল, তুই উপর এনে পুষ্পকে বাড়ি যা, আমি আসতেছি। তুই কই যাবি? ওই ঘটক পালানের আগে ওই হালার আমি ধরে আনতেছি, যা। আসলে তাড়াতাড়ি যা। চলো তো, চলো। কই, হাওয়া তো ঠিকই আছে। মনের মানুষ কি মনের কথা বুঝে না? মনের মানুষ মনের কথা ঠিকই বুঝে। আমার মা এই এতটুকু বয়সে পরেরাই খাওয়ার ভয় চলে গেছে। সেই বুকের মধ্যে আঁকলে আমার আমি বড় করছি। একটা ফুলের টোকা কোনোদিন দেই নাই, পরে কোনো কষ্ট পাইতে আমি দেই নাই। জানো, খালি এই মায়ের মুখের দিকে তাকে ওর সুখের চিন্তা কইরা অন্যারের কাছে ওরে রাইকা আমি সৌদিতে গিয়া বছর বছর কাটাইছি। সেই মায়ের জীবনটা, এই মায়ের জীবনটা আমি কষ্ট করে বানাইছি। আমি ভুল করেছি। মাগো, পুষ্প, 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 আমি আছি।